আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন যদি কোনো লেনদেনে বলা থাকে উপযোগ খরচ পরিশোধ করা হলো 2000 টাকা, তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদান পরিবর্তন হবে। তো লক্ষ্য করি, আমি এখানে লিখে নিলাম লেনদেনটা। এই যে লক্ষ্য করি, উপযোগ খরচ পরিশোধ করার ফলে এই যে পরিশোধ করার ফলে নগদ টাকা কমবে, ব্যবসায় নগদ টাকা কমে যাবে, অর্থাৎ নগদ টাকা মাইনাস হবে। সেজন্য নগদ টাকা যদি কমে তাহলে সম্পদ কমবে, মানে এ কমবে, এ হ্রাস পাবে, এ মানে অ্যাসেটস বা সম্পদ। এটা একটা পক্ষ। আর একটা পক্ষ হচ্ছে উপযোগ খরচের জন্য আমাদের এই মালিকানা সত্ত্ব কমবে, কারণ খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। এই যে উপযোগ খরচ হচ্ছে গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি পরিশোধ করা, এগুলোকে উপযোগ খরচ বলে একত্রে। তো যাই হোক, উপযোগ খরচের ফলে মালিকানা সত্ত্ব কমে, সে যে খরচই হোক না কেন, সেজন্য ও ই হ্রাস পাবে, অর্থাৎ ও ই হচ্ছে মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। নগদ টাকা কমেছে অর্থাৎ এ কমেছে, আর উপযোগ খরচের ফলে ও ই কমেছে। এখন এইটাকে যদি আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কোথায় কোথায় লিখতে হবে। প্রথমত নগদ টাকা তো কমে গেছে এই পরিশোধ করার ফলে, তো 2000 টাকা নগদ থেকে মাইনাস হবে। আর আরেকটা পক্ষ হচ্ছে উপযোগ খরচের ফলে মালিকানা কমে, এই মালিকানা সত্ত্ব কমে, অর্থাৎ উপযোগ খরচ প্রদান করা হলে একদিকে নগদ টাকা কমবে, মানে এ হ্রাস পাবে, অপরদিকে মালিকানা সত্ত্ব কমবে, মানে ও ই হ্রাস পাবে। আর আমরা জানি যে কোনো খরচ যদি নগদে প্রদান করা হয়, নগদ কমে মালিকানা সত্ত্ব কমে। যেমন নগদে বেতন প্রদান, নগদ থেকে মাইনাস, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস। নগদে ভাড়া প্রদান, নগদ থেকে মাইনাস, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস। নগদে বিজ্ঞাপন প্রদান, নগদ থেকে মাইনাস আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস। অর্থাৎ খরচ হলেই মালিকানা সত্ত্ব কমবে।